মুসলিম, আমি কোরআন পড়তে জানি না। আমি মুসলিম, আমার রসুলের আদর্শ আমার মধ্যে নাই। আমি খাই ইহুদি খ্রিস্টানদের মতো, আমি চলি, আমি পোশাক পরিও নাসারাদের মতো, বৌদ্ধের মতো। আমি আমার রসুল কিভাবে চুল রেখেছে আমি জানি না, আমার রসুল কিভাবে জুব্বা পরেছে আমি জানি না, আমার রসুল কিভাবে খাইতেন আমি জানি না। আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি মুসলিম নই, আমি মুনাফিক। রসুল বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলুন সুবহান। কি আল্লাহ রসুল ভুলবে? আমার নবী আমাকে আপনাকে ভুলবে? কিন্তু আল্লাহ রসুল যেন আমাকে আপনাকে না ভুলে, সেজন্য কি করতে হবে? আল্লাহ রসুলের রাখা ফিতরাত, দাড়ি কেটে না রেখে, নামাজ পড়ে না ছেড়ে, সুদ খেয়ে না সুদ ছেড়ে, রোজা রেখে না রোজা ভেঙ্গে, কোরআন শিখে না কোরআন না শিখে, আমি কেমন মুসলিম যে রসুল আমার জন্য কেঁদেছেন, ইন্তেকালের আগেও কেঁদেছেন। হাসরের ময়দানে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আহা, ফজরের আজান হয়ে যায়, ঘুমায় আসি। ফজরের আজান হয়ে যায়, ঘুমায় আসি। আহা, মুয়াজ্জিন ডাকে। কে ডাকে? মুয়াজ্জিন। মুয়াজ্জিনদের মর্যাদা অনেক বেশি। ইমাম মুয়াজ্জিনদের মর্যাদা কি? অনেক বেশি। বর্তমান জামানায় নাই, বর্তমান জামানায় জান নাই কোন গতি তার আছে ইমামতি, তার আছে কি? এর কারণ অবশ্য আমরা নিজেরা, আপনাদের না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলে আমি শেষ করে দিব। এর কারণ মূলত আমরা নিজেরা। তার কারণ আমরা কোরআনের অর্ধেক শিখি, অর্ধেক শিখি না। অর্ধেক শিখি, অর্ধেক। এই কোরআন শিখে আলী ইবনে সিনা, আলী ইবনে সিনা হয়েছেন চিকিৎসা বিজ্ঞানের জনক। এই যে ইবনে সিনা হসপিটালগুলো দেখেন না, এই গল্পটা আমি কোথাও গেলে, নতুন জায়গায় গেলে বলতে ভালো লাগে, এর জন্য বলি। আলী ইবনে সিনা, ইনার নাম ছিল আলী ইবনে সিনা। ইনি মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। জাবির ইবনে হাইয়ান, ইমাম জাহরাবি, ওমর ইবনে খাইয়াম, ইমাম জাফর সাদিক, বড় বড় সায়েন্টিস্ট ছিলেন। তারা কোরআন পড়ে হয়েছেন সায়েন্টিস্ট, আর আমরা কোরআন পড়ে হয়েছে জান নাই কোনো গতি তারা শিখি। আহা, আমরা কোরআন পড়ি মূলত কিভাবে জানেন? কোন রকম নামাজ পড়া যায়, ওয়াজ নসিহত করা যায়। অথচ রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরে আব্বাসী। উনি তাফসীরে আব্বাসীর শুরুতে একটা বক্তব্য লিখেছেন। সেই বক্তব্যটা এমন ছিল, আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান আমাকে এত এত দিয়েছেন, যদি আমার হাতের ঘোড়াটা হারিয়ে যায় অথবা চোর চুরি করে নেয়, আমি কোরআন থেকে তাফসীর করে বলতে পারবো আমার ঘোড়াটা কোথায় আছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনিও কোরআন পড়ি, তারাও তো পড়েছে। হ্যাঁ, আমি আপনি কোরআন পড়ি তাবিজ দেওয়ার জন্য, উপরি ইনকামের জন্য। রাসূলুল্লাহর সুন্নতি পেশা ছিলেন ব্যবসা। সেটা কি? التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাসূল ব্যবসায়ীদের ক্ষেত্রে বলেছেন, কোন ব্যবসায়ী যদি সততার সাথে, ইনসাফের সাথে ব্যবসা করতে পারে, হাসরের ময়দানে তার হাসর হবে, জান্নাত হবে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে। বলুন সুবহানাল্লাহ। আমরা চাকরি করি, চাকরি, ব্যবসা করি না। অথচ ব্যবসা করা রাসূলুল্লাহ সুন্নাত। ব্যবসায়ীদের জন্য রাসূলুল্লাহ কি করেছেন? দোয়া করেছেন। কোরআন আমরা যা মাদ্রাসায় পড়ি, একটা বড় চক্রান্ত হয়েছে। আমি এটা বলি কারণ আমার ভালো লাগে বলার জন্য। তার কারণ এখান থেকে 1800 শতাব্দী সাল থেকে এই 200 শতাব্দীতে আমরা কোরআন হাদিস তেমন কিছু পাই না। কসমোলজি, জিওলজি, কসমোলজি, মহাকাশ তত্ত্ব, এটার উপরে 756টা আয়াত আছে পবিত্র কোরআনের মধ্যে। আপনি বোটানি, যেটা উদ্ভিদ তত্ত্ব, এরপর ইলমুল ফালাক, ইলমুল হিসাব, কম্পিউটার, ইলমুল নাবাতাত, জিওলজি, বোটানি, যাবতীয় বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন। ইমাম জাবির ইবনে হাইয়ান, যিনি রসায়ন শাস্ত্রের জনক, উনি কোরআন ও হাদিস গবেষণা করে, আমার নবীজির হাদিসগুলো গবেষণা করে 2000-এর উপরে রসায়নের উপরে কিতাব লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মূল কথা হলো, ব্রিটিশ সরকার এদেশে এসে
খুব চক্রান্ত করে একটা সিলেবাস করেছেন। মাদ্রাসায় পড়ানো হবে কিভাবে হজ করা যায়, কিভাবে জাকাত দেওয়া যায়, কিভাবে রোজা রাখা যায়, বউ কয়বার তালাক দিলে তালাক হবে কি হবে না, কিভাবে বিবাহ শাদী করতে হয়, এগুলো মাদ্রাসায় পড়ায়। মাদ্রাসায় পড়াবে না কসমোলজি, বোটানি, এলমুল ফালাক, এলমুল নাবাতাত, এলমুল হিসাব, এলমুল জিওগ্রাফিয়া, এগুলো পড়াবে না। তার কারণ এগুলো যদি পড়ায় তো মুসলিমরা আবার গোটা পৃথিবীতে রাজত্ব করবে। অথচ এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহকে আলাইহ। উনি 17টা সাবজেক্টের উপরে পারদর্শী ছিলেন। উনি সায়েন্টিস্ট ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি অ্যাস্ট্রোলজার ছিলেন, উনি একজন বোটানিক ছিলেন। কোরআন হাদিসের বাইরেও উনি কোরআনিক চিকিৎসক ছিলেন, উনি কোরআনিক সায়েন্টিস্ট ছিলেন। আলী ইবনে সিনার কথা বলেই শুরু করব মূল আলোচনা। আমি এখনো আলোচনা শুরু করিনি, মুসিবত আধা ঘন্টা চলে গেছে। আলী ইবনে সিনা কোরআন থেকে কেমন চিকিৎসক হয়েছিলেন দেখেন। আল্লাহ তাআলা কোরআনিক জ্ঞান দান করেছিলেন। রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী একজন ভালো ডাক্তার যিনি হবেন তার গুণাগুণ হবে 23টা। কয়টা বলুন, কয়টা? এখন সেই 23টার আলোকে যদি বর্তমান ডাক্তারগুলোকে বাছাই করা হয়, একটা ডাক্তারও খুঁজে পাওয়া যাবে না, সব ডাকাত খুঁজে পাওয়া যাবে। কারণ আপনি যখনই যাবেন তখনই আপনার বিপি তো ধরা দূরের কথা, আপনারা দেখেই বলবে কি মাথা ব্যথা, পেট ব্যথা, যান ইকো করেন, সিও করেন, ইসিজি করেন, করে নিয়ে আসেন, 14 গোষ্ঠী সব ধরে আনেন। এরপরে ডাক্তার বলবে যে না এইটা হয়েছে আপনার, কমিশন কিন্তু পেয়ে গেছে। এটা হারাম। এটা কি? রাসূলুল্লাহ সুন্নাত হলো অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাবা, বাপে তাড়ানো মাই খাদানো ডাক্তার দেখাবে না। হযরত আলী ইবনে সিনা আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। উনি শুধু পুরুষ মানুষের হাতের ভিপিগুলো ধরতেন, সঙ্গে সঙ্গে ঔষধ লিখে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আর মহিলাদের হাত তো ধরতেন না, মহিলাদের রুমের অপর পাশে রেখে দিতেন, ওনাদের হাতে রশি বেঁধে দেওয়া হতো। আর রশির অপর মাথাটা আলী ইবনে সিনা ধরতেন, ধরে ওষুধ লিখে দিতেন, আল্লাহ তাকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। তিব্বে নববী একটা কিতাব আছে, রাসূলুল্লাহ ডাক্তার, নবীজির চিকিৎসা শাস্ত্র, নবীজি কিভাবে চিকিৎসা করতেন এর উপর একটা কিতাব আছে। আপনারা মনে হয় কোনোদিন নামও শোনেননি। আল্লাহ রসুলের এক সাহাবীর উট পাগল হয়ে গেছে। তো উট পাগল হলে আমরা কোথায় যাই? ভেটেরিনারি বা ভেটেরিনারিস্ট যিনি আছেন, বিশেষজ্ঞ যিনি আছেন, তার কাছে যাই না? তা আল্লাহ রসুলের কাছে যাব কেন? কারণ আল্লাহ রসুল ছিলেন সমস্ত জ্ঞানের আধার। বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন আল্লাহ মানি রব্বি ফাহসানা তা'লিমি, ওরে আমার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আদাবানি রব্বি ফাহসানা তা'দিবি, আমার আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। ডান হাত দিয়ে খেতে হবে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? ডান পাশে ঘুমাতে হবে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? টাকনোর উপরে কাপড় পরতে হবে, রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, জুব্বা পরতে হবে, নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো মিয়া আমার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? দাড়ি সকালবেলা প্রতিদিন উঠে কাটি। নবীজি যেটা রেখেছেন, আল্লাহ যেটা রাখতে বলেছেন, আমি সেটা কাটি। নবীজি বলেছেন ব্যবসা করা হালাল করেছেন আল্লাহ, সুদকে হারাম করেছেন। ওয়াহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, সুদকে হারাম করেছেন। আমি সকালবেলা উঠে সুদের হিসাব করছি। কিসের হিসাব করছি? আহা, নবীজি চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ কতটা মেহেরবান। যেখান থেকে বলছিলাম পৃথিবীর সবাই যেন নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন, এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, কেউ নাই বাবা। একটু বিপদে পড়ে দেখেন না, দেখবেন মহব্বতের মানুষ যারা আপনার পিছে এতদিন ঘুরে বেড়াতো, বাবা সোনা বলে কথা বলতো, আজকে আপনার পকেট খালি, আপনার কোনো বাপও নেই, চাচাও নেই, খালাও নেই, মামাও নেই, সব খালি। কি বলেন? কিন্তু আল্লাহ কিন্তু ভুলেন না, ভুলেন। আরে শূন্য পকেটওয়ালা ব্যক্তিকে আল্লাহ খোঁজেন,
শূন্য পকেটওয়ালা ব্যক্তিকে আল্লাহ সব দরজাগুলো বন্ধ করে দেন, যেন গোলাম আমার কাছে চলে এসে আমার কুদরতি কদমে সেজদা দিয়ে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আপনি আমার রব, আমি আপনার সাথে কাউকে শরীক করি নাই, আপনি আমাকে বাঁচান। বলুন সুবহানাল্লাহ। আহা, কবে যে কোন দিন আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন মনে আছে? বলতে পারবেন? আহা, 40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, গায়ের চামড়াগুলো দলা হয়ে গেছে, কবে না জানে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। জানি না কার কাফনের কাপড়টা বাজারের দোকানে তৈরি হয়ে গেছে, তাই না? কেউ জানি? তো কিসের আশায়, কিসের নেশায় আমরা দুনিয়াতে এত রম্বধম্ব করি? কেউ জানি না কখন আমার বাড়ির সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়, কেউ জানি না। জানি না। তো সাহাবী বললেন, আমার টাকা লাগবে কয় বস্তা? মনে আছে? রাসূলুল্লাহ বললেন, থামো, ওয়াজ এখনো বাকি আছে। এমন কিছু ব্যক্তি আছে, এরা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যায়, এরপরও আল্লাহ তার দোয়া কবুল করবে না। শরীরের রক্তগুলো যদি পানি হয়ে বের হয়ে যায়, হাড় হাড়ির ক্যালসিয়াম গুলো যদি পুঁজ হয়ে বের হয়ে যায়, এরপরও আল্লাহ তার দোয়া কোশ্চিন কালেও কবুল করবে না। সাহাবী এবার চাওয়া বন্ধ করে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তিরা কারা যে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলেন, ও আমার গোলাম তোমার কি হয়েছে? কয়বার বলে? 70 বার বলে। अल्लाह जो बात जबान से निकलती है, दिल से निकलती है, वो असर रखती है। अल्लाह तो अल्लाह ताला बोलेन, গোলাম তোমার কি হয়েছে? কারণ একটা দরবারেই তো না নেই, সেটা কোন দরবারে? আরে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। যখন কোনো নাফরমান আল্লাহর কাছে চায় তো বলে ওরে দিয়ে দে, ওরে আগে দূর কর। আর যখন কোনো দিনদার আল্লাহর কাছে চায় তো ফেরেশতারা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আল্লাহ কয় রাখ, আরে দেব তো আমার গোলামকে, ওর কাকুতি মিনতিটা আমার কাছে ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়, না যদি চাওয়ার পরেও যদি না দেয়, বুঝবেন এটার মধ্যে কল্যাণ আছে। এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে চাও আমি দেব, চাও আমি দেব। আল্লাহ দিবেন তো, আমরা চাইতে পারি না। আমরা সুদখোর, আমার রুজি হালাল নয়, আমি মুশরিক, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আমার দোয়া আল্লাহ কবুল করবেন? কোশ্চিন কালেও না। তখন নবীজি বললেন, দেখো এমন কিছু ব্যক্তি আছেন, তারা যদি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়, এরপরেও আল্লাহ তাদের দোয়া কোশ্চিন কালেও কবুল করবে না। সাহাবী এবার দোয়া চাওয়া বন্ধ করে বললেন, নবীজি আমার তাদের পরিচয়গুলো বলে দেন। নবীজি বললেন, মুশরিক যে নাকি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তার দোয়া কোশ্চিন কালেও কবুল করবে না। এজন্য শুরুতে বলেছিলাম, আসমানের মালিককে, এই জমিনের মালিককে, আমার আপনার মালিককে। তো সব কিছুর মালিক যদি হয়, আইন চলবে কার? চলে কার? আল্লাহর দেওয়া বিধান থাকার পরেও যদি আদার কনস্টিটিউশন, অন্য কোন সংবিধান যদি প্রতিষ্ঠিত হয়, সেটা হলো কুফরি মতবাদ, শিরকি মতবাদ। বলে মিয়া চাকরি বাকরি করো না, খাবা কি? আচ্ছা চাকরি কি আমারে খাওয়াইতে পারে? হ্যাঁ, খাওয়ান কে? আল্লাহ। আর রিজকু কাল মউত, রিজিকটা হলো মউতের মতো। আপনি খেতে বসছেন, এমন এক জরুরি কাজ আসছে যে আপনাকে খাবার রেখে চলে যেতে হয়েছে, সেই খাবার আপনি খেলেন যশোরে, যে কেমন হয় কি না? আপনার রিজিক তো আল্লাহ ব্যবস্থা করে রাখছে কোথায়? তো আমি আল্লাহ পাকের গোলাম, আমার আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই। মাঝে মাঝে এমন কথা বলি,
এই যে উপরে আল্লাহ, নিচে আপনি, বলি কি না? মাঝে মাঝে বলি এমন যে বাদ বাকি আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আরে মিয়া, পুরোটাই তো আল্লাহর ইচ্ছা। কি বলি কি না ভাই? বাদ বাকি আল্লাহর ইচ্ছা। বলুন নাউজুবিল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? নাকি আমার চাকরি? আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন একটা মাধ্যম দিয়ে, ওসিলা দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ পরিশ্রম করে খাবে, এটাই আল্লাহ পাকের বিধান। কারণ পরিশ্রমের মাধ্যমেই জানা যায় কে সৎ আর কে অসৎ। তাহলে আমরা নিজের অজান্তেই শিরক করি কি করি না?